ব্যবস্থাপক উনি প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। এবং আরো আসন গ্রহণ করবেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের নাটোর ডিস্ট্রিক্টের টিম লিডার খাদিমুল ইসলাম মনি ভাই। আজকে এই শীতবস্ত্র বিধান অনুষ্ঠানের নাটোর ডিস্ট্রিক্টে প্রত্যেকটা আপনারা জানেন নাটোর জেলার প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় ব্যাংক এশিয়ার কার্যক্রম শুরু হয়েছে। বেশ ব্যবস্থাপক উনি প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। এবং আরো আসন গ্রহণ করবেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের নাটোর ডিস্ট্রিক্টের টিম লিডার খাদিমুল ইসলাম মনি ভাই। আজকে এই শীতবস্ত্র বিধান অনুষ্ঠানের নাটোর ডিস্ট্রিক্টে প্রত্যেকটা আপনারা জানেন নাটোর জেলার প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় ব্যাংক এশিয়ার কার্যক্রম শুরু হয়েছে। বেশ ইউনিয়ন বিগত 4-5 মাস যাবৎ ব্যাংক এশিয়ার কার্যক্রম চলছে। আপনাদের সহযোগিতা ব্যাংকের সাথে সম্পৃক্ততার মাধ্যমে ব্যাংক এশিয়ার কার্যক্রম ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। উপবিষ্ট আপনার সামনে এই এলাকার জনগণকে সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে মূলত বক্তব্য দেওয়ার দিন না, আপনাদের মাঝে আমরা ব্যাংক এশিয়া এসছি প্রায় 4 মাস মতো হলো আর কি। এর আগে যেটা ব্যাংকিং সম্পর্কে একটা ধারণা ছিল যে মানুষ সাধারণত ব্যাংকে যায়, এই ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা ব্যাংক এখন আপনাদের কাছে চলে এসছে। আপনাদের আর ব্যাংকে যেয়ে লাইন ধরে লম্বা করে বিভ্রান্তি হওয়ার দরকার নেই। ব্যাংক এখন আপনাদের দোরগোড়ায়, ব্যাংক এখন আপনাদের ঘরে ঘরে। এর আগে সোনালী, রূপালী এবং অন্যান্য যে ব্যাংকগুলোতে যে আপনাদেরকে মানে সেবাগুলো দিতে হতো, সেই সকল ধরনের সেবাগুলো নিয়ে আজ আমরা আপনাদের দোরগোড়ায়। তো এখানে যারা উপস্থিত আছেন সবাই কি আমাদের ব্যাংকের সদস্য হয়েছেন অলরেডি? আমার মনে হয় এরা অধিকাংশ সদস্য আছেন এখনো ব্যাংকের। আজকে এই শীতবস্ত্র বিতরণ এটা একটা ক্ষুদ্র আয়োজন আমাদের জন্য। আমরা এর বেশি হয়তো এই মুহূর্তে করতে পারছি না, তবে ব্যাংক যেহেতু এসছে এর চাইতে অনেক বড় বড় সুবিধাগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমি জানি যে এখানে জোরাইলের সম্মানিত চেয়ারম্যান মহোদয় অত্যন্ত আন্তরিক এবং ওনার আন্তরিকতার জন্যই আজ আমরা এই নাটোর ডিস্ট্রিক্টের ভিতরে জোরাইলটা অত্যন্ত দৃষ্টান্তমূলক একটা ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। এই জন্য আমি ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। আর আমি অতিরিক্ত কথা না বাড়ায় উনি যেহেতু ব্যস্ততা আছে তাই আমি এখানে কথা সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। ইউনিয়ন শহর থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে একটা ইউনিয়ন লেভেল এতটা উন্নত হতে পারে, একটা ইউনিয়ন লেভেল এত বড় হতে পারে, এতগুলো দোকানপাট থাকতে পারে একটা ইউনিয়নে, এর আগে আমার জানা ছিল না শহর থেকে এত দূরে থাকা সত্ত্বেও। আপনাদের এই জুনাইল ইউনিয়নে একটি মাত্র ব্যাংক জনতা ব্যাংক ছিল। এর পাশাপাশি আজকে ব্যাংক এশিয়া প্রতিষ্ঠিত হওয়ার কারণে ব্যাংকিং সুবিধা থেকে যারা বঞ্চিত, ব্যাংকের সুবিধার যারা পেতে ইচ্ছুক, ব্যাংকিং সুবিধা প্রত্যেকটা মানুষের জন্য দরকার, যে সুবিধার লক্ষ্যে মাননীয় চেয়ারম্যান স্যার তুজাম্মেল হক স্যার ওনার
অনেক আগে থেকেই চাওয়া ছিল যে আমি এই ইউনিয়নে কার্যক্রম শুরু করব, পাশাপাশি একটা ব্যাংকের লুট যাতে ততটা না থাকে এবং পাশাপাশি যাতে কোনো প্রাইভেট ব্যাংক ব্যাংকিং সেবাটা দিতে পারে। ওনার প্রথম যেদিন আপনাদের ইউনিয়নে অফিস শুরু করে প্রথম দিন এই ব্যাংকের শেয়ার কার্যক্রম এই জায়গায় শুরু হয়। ওনাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ ওনার এই ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠু, সুন্দর এবং স্বাভাবিকভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার ক্ষেত্রে ওনার যথেষ্ট অবদান আছে। আজকে ওনার একটা বিশেষ মিটিং থাকার কারণে আমি আগেই বলবো যে ওনাকে আপনাদের উদ্দেশ্যে এবং ব্যাংকিং অগ্রযাত্রার ক্ষেত্রে, অগ্রগামিতার ক্ষেত্রে দু একটা নির্দেশনামূলক অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলার জন্য অনুরোধ করব। আজকের এই শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে ব্যাংক এশিয়া লিমিটেড রাজশাহী অর্থায়নের মাঝে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি শহীদুল ইসলাম এবং খাদেমুল ইসলাম, এবং আমার সামনে উপবিষ্ট এই ব্যাংকের গ্রাহক সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই ব্যাংক এশিয়া একটি ক্ষুদ্র শাখা হিসাবে শুরু করে যে আপনাদের মাঝে যে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এই সহযোগিতার জন্য ওনাদেরকে যারা কর্তৃপক্ষ উপস্থিত আছেন তাদেরকে আমি এই ৩ নং জোনাল ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আপনারা এই ব্যাংক সেবা নেবেন এবং বেশি বেশি করে গ্রাহক হবেন, কারণ এখানে প্রাইভেট ব্যাংকের সুযোগ সুবিধা সরকারি ব্যাংকের চেয়ে অনেক ভালো। আর আপনারা আজকে এই প্রাইভেট ব্যাংক যদি ধীরে ধীরে ভালোভাবে পরিচালনা ওনারা করে বা আপনারা গ্রাহক সেবা নেন, তো অবশ্যই এই জোনাল ইউনিয়ন একটি এই বড়গ্রাম থানার ভিতরে আমি বলবো যে একটা ভালো ইউনিয়ন, যেখানে এই ইউনিয়নের যা যা প্রয়োজন সকল কিছু আছে, কারণ এখানে একটি বড় হাট আছে এবং ব্যবসা বাণিজ্য অনেক থানা লেভেলের চেয়েও আমি মনে করি যে বেশিভাবে চলে। এবং এই হাটটির এই বড়গ্রাম থানার সর্বশ্রেষ্ঠ হাট, এই হাটটি কিন্তু গত বছরে 90 লাখ টাকার মতো ডাক হয়েছে। তো যাই হোক, আমি এই ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমি একটি দাবি জানাবো যেন আপনারা আগামীতে এই এশিয়া ব্যাংক মানে পূর্ণরূপে ব্যাংক আমার জোনালবাসীর চাওয়া পাওয়া আপনারা চেষ্টা করবেন যেন এখানে পূর্ণ একটি এশিয়া ব্যাংক রূপান্তরিত হয়। এই দাবিটুকু আপনার কাছে রাখবো এবং আমার জোনালবাসীর কাছে একটি চাওয়া পাওয়া, আপনারা ব্যাংক সেবা নিতে আসবেন। এখানে যদি কোনো হয়রানিমূলক কোনো সমস্যা হয়, আমি যেহেতু এখানেই থাকি, আমার কাছে জানাবেন। ওনাদেরকে আমি যেদিনকে ব্যাংক একদিন সময় হয়েছিল যে ওনাদের সঙ্গে আমার কিছু কথা হয়েছিল যেন এখানে কোনো মানুষ বিব্রত বোধ না করে, কোনো অর্থনৈতিকভাবে কোনো অর্থ কেলেঙ্কারি যেন না হয়, ওনারা এগুলো কিন্তু নিশ্চয়তা দিয়েছে। তাই আপনারা নিরাপদে, যেমন আমাদের পাশাপাশি জনতা ব্যাংক আছে, জনতা ব্যাংকের মতো না, জনতা ব্যাংকের চেয়ে ভালো মানের সেবা আপনাদেরকে দিবে। তাই আপনারা পরস্পর আলাপ আলোচনা করে এই ব্যাংকটিতে আপনারা হিসাব খুলবেন এবং টাকা জমাবেন এবং আপনাদের প্রয়োজনে আমি ক্ষুদ্র আকারে ইনারা লোন দেয়, আপনাদের লেনদেনের খাতিরে যদি লোন পাওয়ার মতো যোগ্যতা অর্জন করেন তো অবশ্যই আপনাদেরকে লোন দিবে। আর লোন কিন্তু ওই বিভিন্ন সংস্থা আছে, এনজিও আছে, এগুলো অনেক উচ্চ সুদে আপনারা টাকা নিয়ে থাকেন। আর আমি মনে করি এই এশিয়া ব্যাংকের সাথে যদি লেনদেন করেন আপনারা খুব স্বল্প সুদে আপনারা ঋণ পাবেন, সেটা সঠিক সময় মতো নেবেন এবং সঠিক সময় মতো দেবেন। আপনারা দেখবেন পরবর্তীতে ব্যাংকের লোক আপনাকে যাচবে যে ভাই লাগলে টাকা নাও, কিন্তু লেনদেন যদি খারাপ হয় আপনারা কিন্তু একবার নিলে পরবর্তীতে অবশ্যই আর পাবেন না। যাই হোক, সময় স্বল্পতা, অনেক কথা বলে ফেললাম এবং আপনাদের
একটু কষ্ট হয়েছে যেন ধারাবাহিকভাবে মানে চালু থাকে, আমি সেই দাবি করব। এবং এবার যে বরাদ্দ আছে আমার ইউনিয়নের জন্য ওনাদের কাছে আমি অগ্রিম মানে আবেদন করে রাখলাম, আগামী শীতে যেন এর চেয়ে দ্বিগুণ বিতরণ করা যায় এই আশা রেখে আপনাদের এত কষ্ট করে আসার জন্য আবারও ধন্যবাদ দিয়ে, এবং আমাকে আজকের এই অনুষ্ঠানে যারা আমন্ত্রিত অতিথি বানিয়েছেন তাদেরকে এবং এই আয়োজনকারীকে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আপনাদের ভবিষ্যৎ উন্নতি কামনা করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা সুস্থ সুন্দর এবং স্বাভাবিকভাবে পেতে পারি, আপনাদের সহযোগিতা যাতে থাকে, এই জন্য আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক শহীদুল স্যারকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দু একটা নির্দেশনামূলক কথা। সামনে উপস্থিত আছেন এই দুনাইল চেয়ারম্যান সাহেব। আমার খুব ভালো লাগছে যে এরকম একটা প্রোগ্রামে আপনাদের সামনে এত দূর থেকে এসেও আমি আসতে পেরেছি। আর একটা জিনিস হলো যে আমি হাফিজকে অনেক সময় বলি যে আপনারা যে এইসব ছোট ছোট ইউডিসির ভিতরে এজেন্ট পয়েন্ট করতেছেন, তা আপনারা প্রশ্নের সম্মুখীন হন না যে এটাকে আসলে ব্যাংক না এনজিও না কি। সর্বপ্রথম যখন এখানে আসছিল সবার কাছে মনে হচ্ছিল যে আসলে এটা কি কার্যক্রম এরা করবে। আর বলছি যে আমরা ভিজিটিং কার্ড নিয়ে যান, কিংবা কারো যদি সুযোগ থাকে যে ঈশ্বরদী কিংবা রাজশাহী আমাদের যে সব শাখাগুলো বড় শাখা আছে সেই শাখাগুলোতে যে তারা একটু চেষ্টা করে বুঝবে যে আসলে এটা ব্যাংক নাকি। এটা 100% ব্যাংকিং কার্যক্রমে চলবে। বিভিন্ন জায়গায় আমরা পূর্ণাঙ্গ শাখা করতে পারি না, আমাদের খরচ হয় একটা শাখার পিছনে অনেক। এই জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে এবং বাংলাদেশ সরকারের সাথে প্রত্যেকটা ইউডিসিতে আমাদের একটা করে এজেন্ট পয়েন্ট হবে। আমরা নাটোরে কার্যক্রম করতেছি, কুষ্টিয়ায় চলতেছে, পাবনায় চলতেছে, রাজশাহীতে চলতেছে। এ করে প্রতিটা বাংলাদেশের প্রতিটা ইউনিয়নেই আমাদের এই কার্যক্রম হবে এবং প্রতিটা কার্যক্রমেই আপনার এটা আসলে ব্যাংকেরই কার্যক্রম হবে। আপনার বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে চাইলে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা নিতে পারবেন। এই ইউডিসির কোনো এজেন্ট পয়েন্টে অ্যাকাউন্ট করলে এটা কিন্তু ব্যাংকেরই অ্যাকাউন্ট। আর আপনারা প্রতারিত হবেন না, নিজে কেউ অ্যাকাউন্ট খুললে নিজে বুঝে নেবেন। আপনার মোবাইল থাকলে মোবাইলে টাকা জমা দিলে মেসেজ যাবে। আমি সবসময় যে কোনো এজেন্ট পয়েন্টে গেলে আমি বলি যে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে এটা আসলে ব্যাংকেরই কার্যক্রম হচ্ছে। আর এত দূর থেকে এসেও আপনাদের এখানে কিছু কম্বল আমাদের ব্যাংক এশিয়া করতে পারছে। সামনে যদি আপনারা ব্যাপকভাবে সাড়াতেন, আমি কথা দিচ্ছি এখানে একটা পূর্ণাঙ্গ শাখা করা যায় কিনা। আশেপাশে আমি এমডি স্যারের সাথে আমি অনেক প্রোগ্রামে গেছি, এজেন্ট পয়েন্ট উদ্বোধন করতে আমি স্যারের সাথে অনেক জায়গায় গেছি। যিনি ব্যাংক এশিয়ার এজেন্ট পয়েন্টের উদ্যোক্তা, তিনি এখন ব্যাংকের এমডি। তো এজেন্ট পয়েন্টের প্রতি স্যারের একটা অন্যরকম ভালোবাসা আছে। যারা ভালো করতেছে স্যার বলতেছে আমি ছোট ব্রাঞ্চ করে দেবো, প্রত্যেকটা উপজেলায় আমি একটা করে ছোট ব্রাঞ্চ করতে। স্যার এই লক্ষ্য নিয়ে আগাচ্ছে। আপনারা অনেকক্ষণ বসে আছেন, আমাদের আসতে একটু দেরি হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। চেয়ারম্যান ভাইকেও ওনার আরেকটা প্রোগ্রাম আছে, তারপর আমি বললাম যে 10 মিনিট থাকেন। ওনাকে অনেক ধন্যবাদ। আমি ব্যাংক এশিয়ার সাথে থাকেন, কোনো কিছু আপনারা যদি কখনো ঈশ্বরদীতে যান, আমি ঈশ্বরদীতে অনেকদিন থেকে আছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে ব্যাংক এশিয়া কি। আমরা আপনাদের রাজাপুর, ধানাইদহ, বনপাড়া পর্যন্ত আমাদের লোন কার্যক্রম চালাচ্ছি। আর এখানকার ব্যবসায়ীদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হচ্ছে, তারা যদি ভালো করে এবং ছোট ছোট লোন নিতে চায়, আমাদের এজেন্ট পয়েন্টে যে আছে হাবিব, তার সাথে যোগাযোগ করলে যদি ভালো হয়, আমি আপনাদের কথা দিচ্ছি আমি দ্রুত সময়ের ভিতরেই লোনের ব্যবস্থা করে দেবো। আমি আর সময় বাড়াচ্ছি না, এই বলে আমার ভাই আমাকে একটু শুরু করেন, ভাই একটু এদিকে তাকান। স্যার হয়েছে ছবি নাও, ঠিক আছে, ঠিক আছে স্যার।
মোহাম্মদ হযরত আলী, মোহাম্মদ শামসের, হাফিজ ভাই